বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল। মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে, মদ খেয়েছে। এমন বিচ্ছিরি লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরের দিন সে কি করে ঘরে আসবে? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন, যার শরীরও ভালো নয়। অথচ সে যদি কোনো দিন দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায়, যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না, অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটফট করতে ইচ্ছে হয়, গোপাল শুধু বলে, কাল শুনবো, সকালই শুনবো। তবু যদি সে নিজেকে তার বুকে গুজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে, ওগো শুনছো, বুকটা কেমন জ্বালা করছে, একটু সোডা খাও, বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমিয়ে থাকে। তখন মেনকার বুকটা সত্যি জ্বালা করে। 9 মাসে 6 মাসে একটা রাতে হয়তো এই রকম ঘুম আসে না, অথবা এভাবে ঘুম ভেঙে যায়। হলোই বা তার অম্বলের জন্য, কথা কইবার একটা সে লোক পাবে না, পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময়। ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল। হাই তুলে মেনকা বলল, শোবে না? এত যে পড়ছো, চোখ তো আবার কটকট করবে কাল। গোপাল বলল, চ্যাপ্টারটা শেষ করেই শোবো, 5 মিনিট। মেনকা শুয়ে চোখ বুজল। ঘুমের শরীর অবশ হয়ে আসবার আরাম